স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সে আয়োজিত জি7 সম্মেলনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় কিয়েভে মস্কোর হামলার ছবি ট্রাম্পকে দেখান জেলেনস্কি। ট্রাম্প রাশিয়ার এই হামলাকে সমর্থন করেননি। বৈঠকে রাশিয়া ইউক্রেনকে শান্তি চুক্তির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিজেও এই প্রক্রিয়ায় সহায়তা করবেন বলে জানান। রাশিয়ার একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুদেশেই বিপুল সংখ্যক মানুষ হারিয়েছে। গত মাসেই দুই পক্ষ মিলিয়ে ৩৫,০০০ সেনা নিহত বা হতাহত হয়েছে। ট্রাম্পের সঙ্গে বৈঠক ভালো হয়েছে বলে সাংবাদিকদের জানান জেলেনস্কি। বলেন, ইউক্রেনের মূল মনোযোগের বিষয় ছিল আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা। তাছাড়া রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও আলোচনা হয়েছে। শীত মৌসুম শুরুর আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি। শীত আসার আগে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলা আরও চাপ তৈরি করবে বলে সতর্কবার্তা দেন তিনি। শীত আসার আগেই একটি বৈঠকের আয়োজন করার চেষ্টা করা উচিত। গত শীত আমাদের জন্য ভয়াবহ ছিল। আরেকটি একই ধরনের শীতের মধ্য দিয়ে যেতে চাই না। রাশিয়াকেও বুঝতে হবে যে আমরা যেমন কঠিন সময় পার করছি, তাদের জন্য পরিস্থিতি সহজ হবে না। এদিকে ইউরোপীয় কূটনীতিকরাও এই বৈঠককে গঠনমূলক আখ্যা দিয়েছেন। তবে ট্রাম্প রাশিয়ার ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এড়িয়ে চলছেন বলে জানিয়েছেন দুই কূটনীতিক। শান্তি চুক্তি নিয়ে কথা উঠলেও থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। মস্কোয় একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। রুশ কর্তৃপক্ষের দাবি অন্তত ৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে দোনেস্কে ১২০টি ভবন নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। রাইসা জান্নাত, সময় সংবাদ।